আসসালামু আলাইকুম। একটি বিষয়ে কথা বলার জন্য ভিডিওটা করছি। আমি ৯টা ইংলিশ স্পিকিংয়ের ভিডিও দিয়েছি এবং আমি মেবি আগে থেকে আপনাদেরকে বলেছিলাম যে আমি ইংলিশে অনেক দুর্বল। শুধু ইংলিশ বলে না, আমি যে কোনো জিনিসেই অ্যাকচুয়ালি অনেক বেশি দুর্বল। মানে প্র্যাকটিস করতে করতে হয়তো বা একসময় ঠিক হয়ে যাবে বলে আশা করছি। তো ওই ধারণা থেকেই যে প্র্যাকটিস করতে করতে ঠিক হয়ে যাবে, সেখান থেকেই আমি ইংলিশ স্পিকিংয়ের এই সিরিজটা শুরু করি। তো আপনারা যদি খেয়াল করেন, যদি পুরোটা না শুনলেও প্রথমটুকু একটু শুনলেই বুঝতে পারবেন, দেখেই মনে হয় যে আমি খুব কষ্ট করে বলছি, মানে ফ্রিলি বলছি না। সত্যি বলতে আমার অ্যাকচুয়ালি কষ্ট হচ্ছে, বিকজ ভাষাটা যেহেতু আমার কাছে নতুন না, একদম নতুন না, কিন্তু আমি তো এভাবেই স্পিকিংয়ের ভিতর দিয়ে কখনো যাইনি। এটা একটা জিনিস। এবার অ্যাকসেন্টের ব্যাপারে একটু কথা বলি। অ্যাকচুয়ালি আমি এটাও বুঝতে পারছি না আমি কোন অ্যাকসেন্টে কথা বলছি, কারণ এগুলো নিয়ে আমার ধারণা খুব পরিমাণেই কম। তো কোন অ্যাকসেন্টে কথা বলছি আমি এটাও বুঝতে পারছি না। একটা অ্যাপ আছে ইংলিশ টু বাংলা, বাংলা টু ইংলিশ। ওই অ্যাপে আমি দিই, ওরা যে প্রোনাউন্সিয়েশনগুলো করে আমি জাস্ট সেইটাই নিজের ভিতর নিয়ে সেটা করার চেষ্টা করি। তো আপনাদের কাছে আমি সাজেশন চাইবো যে কিভাবে ইংলিশ স্পিকিংয়ের প্রোনাউন্সিয়েশন বা অ্যাকসেন্ট বা সব মিলে কিভাবে ঠিক করা যায়, এটা একটু আমাকে সাজেস্ট করেন যে কিভাবে আমি এটা ঠিক করতে পারি। এবং আরেকটা জিনিস, হয়তো বা মঙ্গলবার পর্যন্ত ইংলিশ স্পিকিংয়ের বা কোনো কিছুরই কোনো ভিডিও বা কিছু আসবে না, বিকজ আমি এখন মামাদের বাসায়। তো এখন ভিডিও করা পসিবল হচ্ছে না, যেহেতু অনেক মানুষ এবং নিজের বাসায় থাকলে একটা কমফোর্ট জোন থেকে করা যায়। এখানে নেটেরও প্রবলেম, সেজন্য আমি জাস্ট এই ভিডিওটা করলাম এবং আপনাদেরকে আমি রিকোয়েস্ট করছি কিভাবে আমার ইংলিশটা অ্যাকচুয়ালি ডেভেলপ করতে পারবো, আপনারা আমাকে সাজেশন দেন। এবং আমার আশেপাশের মানুষ যাচ্ছে, একটু লজ্জা লাগছে, অতটাও না, বাট লাগছে। তো এইখানেই আমি ভিডিওটা শেষ করছি এবং প্লিজ আপনারা আমাকে একটু সাজেশন দেন কীভাবে আমার ইংলিশটাই আসলে আমি ইমপ্রুভমেন্ট করতে চাই। তো প্লিজ সাজেশন দেন। অ্যান্ড সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিও আসা পর্যন্ত আল্লাহ হাফিজ।